বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে আর আমরা ওনার পক্ষে আজকে কোর্টে সাবমিশন রেখেছি, ওনার জামিন চেয়েছি। এই মাত্র 10টি মামলা থেকে জামিন পাওয়ার সুখবর পেল সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শিরোনাম হতেই হয়তো আপনারা কিছুটা আঁচ করতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী 10টি মামলা থেকে জামিন পাওয়ার সুখবর পাওয়া গিয়েছে। এছাড়াও ব্যারিস্টার রুমিন ফারহানা রাষ্ট্রপতি এবং স্পিকারকে নিয়ে সংসদে ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন, যা শুনে স্পিকার নিজেই অবাক হয়েছেন। প্রিয় দর্শক, চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। তার আগে দর্শক, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সময় সংসদে অবস্থান করছিলেন তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন, ওই দিন মধ্যরাত পর্যন্ত সংসদের একটি কক্ষে স্পিকার সহ 12 জন অবস্থান করছিলেন। পরে সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে সেনানিবাসে নিয়ে যায়। আইএসপিআর এর পক্ষ থেকে সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের যে তালিকা পরবর্তীতে প্রকাশিত হয়, সেখানেও নাম ছিল শিরিন শারমিন চৌধুরীর। রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার 27 দিনের মাথায় পদত্যাগ করে আলোচনায় আসেন শিরিন শারমিন চৌধুরী। যদিও পরবর্তী স্পিকার নির্বাচিত হওয়া পর্যন্ত তার মেয়াদ থাকার কথা। পদত্যাগ করায় কূটনৈতিক পাসপোর্ট রাখার যোগ্যতা হারান শিরিন শারমিন। ইতিমধ্যে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনকারীকে হত্যা মামলা সহ একাধিক মামলা হয়। পলাতক অবস্থায় তিনি সাধারণ পাসপোর্ট পাওয়ার আবেদন করেন। বিশেষ ব্যবস্থায় বাসায় গিয়ে তার ছবি তোলা এবং ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ নেওয়া হয়। এ খবর জানাজানি হলে আবারও আলোচনায় আসেন শিরিন শারমিন। এক পর্যায়ে সেই পাসপোর্ট প্রদান প্রক্রিয়া স্থগিত করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর সময় আবারও আলোচনায় আসেন শিরিন শারমিন চৌধুরী। তার পরিবর্তে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নতুন সংসদ সদস্যদের শপথ পড়ান। নতুন সংসদে প্রথম অধিবেশনে আগের সংসদের স্পিকারের সভাপতিত্ব করার নিয়ম, কিন্তু পদত্যাগ করার কারণে সেখানেও অনুপস্থিত শিরিন শারমিন চৌধুরী। আত্মগোপনে থাকাকালে তার ভারতে পালিয়ে যাওয়ারও গুঞ্জন ওঠে। তবে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিরিন শারমিন চৌধুরী মহানগর গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন, দীর্ঘ এই সময়ে তিনি ঢাকাতেই ছিলেন। 5 আগস্টের পরে মধ্যবর্তী সময় আসলে ওই সাবেক স্পিকার উনি আসলে কোথায় ছিলেন এই বিষয়টা জানতে পেরেছেন কিনা আপনি? ঢাকাতে। 2009 সালে সংরক্ষিত নারী সংসদ সদস্য হন শিরিন শারমিন চৌধুরী। আর 2013 সালে দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর 3 মেয়াদে স্পিকার ছিলেন। 326 ধারায় একটাই অজামিনযোগ্য সেকশন আছে। আমরা ওনার পক্ষে আজকে কোর্টে সাবমিশন রেখেছি, ওনার জামিন চেয়েছি। ওনার বিপক্ষে যে রিমান্ড চেয়ে যে অ্যাপ্লিকেশন দিয়েছে প্রসিকিউশন টিম, সেটার ক্যান্সেলেশন চেয়েছি এবং ওনার ডিভিশন সুবিধা যাতে দেওয়া হয় সেটার আবেদন কোর্টকে জানিয়েছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে সংবিধানের 74 ধারা মূলে উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন, ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ এবং উনি প্রথমত নারী এবং যে সমস্ত খুন এবং অন্যান্য আপনার এলিগেশন যেগুলোতে বেল দেওয়া যায় না, অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারেন। তো সেই কারণে আমরা বলেছি উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে, সেটেল প্রিন্সিপাল অফ ল, এবং উনি অসুস্থ। এর পাশাপাশি আমরা এটাও বলেছি উনি এই বিজ্ঞ আদালতের একজন আইনজীবী। এগুলা কনসিডার করে যাকে ওনাদেরকে বেল দেওয়া হয়, জামিনে মুক্তি দেওয়া হয়, ওনার রিমান্ড যে আবেদন করেছে পিপি সাহেব সেটা যাতে রিজেক্ট করেন এবং ওনাকে যাতে ডিভিশন দেয়। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন শুনে, আমি এবং আমার যাতে সহ আইনজীবী যারা ছিলেন সবার সাবমিশন শুনে ওয়াজ প্লিজ টু আমাদের যে রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি ক্যান্সেল করার সেটা উনি মঞ্জুর করেছেন
ওনাকে ডিভিশন দিয়েছেন, কিন্তু বেইলের যে আবেদন ছিল সেটি নামঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে হত্যা চেষ্টা, এটা নিয়ে কি শুনলেন? এই ওনার বিরুদ্ধে হত্যা চেষ্টার যে অভিযোগ আনা হয়েছে, এটা হচ্ছে লালবাগ থানার একটা মামলা। সেটা এই জুলাই আগস্ট আন্দোলনের সময় হয়েছে 326 ধারায়। এই মামলায় একটাই অজামিনযোগ্য ধারা আছে, এটা হচ্ছে 326। কিন্তু যেহেতু উনি স্পিকার ছিলেন, ওনার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা একেবারেই ছিল না, তো উনি তো আসলে এই জুলাই আগস্টের সাথে কোনোভাবেই সম্পৃক্ত হতে পারেন না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে আর সকল কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয়, এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি পরামর্শ দিলেন সেই ব্যাপারেও কোথায় কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না। সে কারণেই দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবার ব্যাপারে বারবার আলোচনা হয়েছে। সরকারি দল, বিরোধী দল, 24-এর অভ্যুত্থানের আগে পরে সকল সময় বলা হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হোক। বিএনপি তার ভিশন 2030 এবং 31 দফাতেও এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছে। মাননীয় স্পিকার, সে কারণেই সঙ্গতভাবে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে এইবার রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত ভাষণের বাইরে গিয়ে তার নিজের মতন করে ভাষণ দিতে পারবেন, কিন্তু আমরা দেখলাম এইবারও রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত একটি ভাষণ তাকে দিতে হলো। সো আমরা যদি এতটুকু স্বাধীনতা মাননীয় স্পিকার রাষ্ট্রপতিকে দিতে না পারি, তাহলে আর আমরা কোন ভারসাম্যের কথা বলছি? যাই হোক মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমার এই কঠিন যাত্রাকে সহজ করে দিয়েছেন। আমি তারপরে ধন্যবাদ জানাই আমার অসংখ্য নেতাকর্মী, যারা নানানভাবে বঞ্চিত হয়ে ভয় ভীতির মধ্যে দিয়ে আমার নির্বাচন করেছে, দল থেকে বহিষ্কার হয়েছে, কিন্তু তারা আমাকে ছেড়ে যায় নাই। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এটা বুঝবার সৌভাগ্য আমার হতো না। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমাকে স্নেহ দিয়ে রাজনীতিতে এনেছিলেন, এবং আমি বিশ্বাস করি তার অপূর্ণতা এই সংসদে কোনো দিন পূরণ হবে না। মাননীয় স্পিকার, হাজার মানুষের আত্মত্যাগ, তার ফসল হচ্ছে আজকের এই সংসদ। এই মানুষগুলো কারা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল হয়ে এসে সংসদে বসেছি। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, হঠাৎ করেই ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে 1.5 বছর পর কেন গ্রেপ্তার করেছে প্রশাসন, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি এপিসোডে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।